সময় কতক্ষণ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া বিহি নাস্তাঈন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على سائر الأنبياء والمرسلين والطيبين الطاهرين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والآل والصحب ثم التابعين لهم أهل التقى والنقى والحلم والكرم بلغ العلا ثم الرضا عن أبي بكر وعن عمر وعن علي وعن عثمان ذا الكرم بلغ العلا. فاغفر لناشدها وارحم لقائرها نسألك الخير يا ذا الجود والكرم بلغ العلا. ঐতিহ্যবাহী
লোহাগাড়া থানার অন্তর্গত চুনতি উনিশ দিন ব্যাপী পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54তম বর্ষ আজকের বাদে মাগরিব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল ইজ্জত আজকের এই পবিত্র মাহফিলে আমাদেরকে আসার বসার আলোচনা শোনার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলার বাসায় আমরা বড় করে আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা সর্ব অবস্থায় সব সময় আমাদেরকে করতে হবে এবং যে কোনো ভাষায় আল্লাহর প্রশংসা করা যাবে, কিন্তু আল্লাহ তাআলার শিখানো ভাষা পবিত্র কোরআনের ভাষা আলহামদুলিল্লাহ, এই শব্দের মধ্যে আল্লাহর প্রশংসার যে অর্থ পাওয়া যায় পৃথিবীর আর কোনো শব্দের মধ্যে সে অর্থ পাওয়া যায় না। আমি স্মরণ করছি শ্রদ্ধার সহিত এই পবিত্র সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হযরত শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি তাআলা আলাইহি, যাদের দুয়ার বিনিময়ে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আমি অত্র মাদ্রাসার ছাত্র। তিনি যখন ইন্তেকাল হচ্ছিলেন তখন আমি আলিম ক্লাসের তথা ইন্টার শ্রেণীর ছাত্র ছিলাম। এখানে হোস্টেলেই অবস্থান করেছিলাম। আল্লাহ তাআলা তার কবরকে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ বানিয়ে দিক, সবাই বলেন আমিন। তার পরিবারবর্গ, তাদের নাতি নাতনি এবং আত্মীয় স্বজন যেখানে আসে সকলের সুস্থতা কামনা করছি আল্লাহর দরবারে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাকে যে বিষয় দেওয়া হয়েছে আমার ব্যস্ততার কারণে আমি একটি পৃষ্ঠাও স্টাডি করতে পারি নাই। আমি গত 2 দিন আগে ছিলাম রাঙ্গামাটি। প্রতিদিন প্রোগ্রাম আছে বিভিন্ন জায়গায়, দিনেও প্রোগ্রাম থাকে, রাত্রেও প্রোগ্রাম থাকে, যার কারণে এই বিষয় নিয়ে লেখাপড়া করার সুযোগ হয় নাই। 1 2 নম্বর, এই বিষয়টি ওয়াজের বিষয় নয়। এই বিষয় হলো আলোচনার বিষয়। তৃতীয়ত, এ বিষয় বোঝার জন্য জ্ঞানী হতে হবে। যাদের জ্ঞানের অভাব তাদের বুঝে আসবে না। তো আমি সহজভাবে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এ বিষয় নিয়ে আমার 10টি বই আছে।
আমি 5টি বই আমার সামনে আছে। এই 5টি বই থেকে 5টি পৃষ্ঠা আলোচনা করব। প্রায় 1000 পৃষ্ঠা। এই 1000 পৃষ্ঠার মধ্যে আমি 5টি পৃষ্ঠা আপনাদের সামনে আলোচনা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। হানাফি মাযহাব, ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মাযহাবকে জানতে হলে প্রথমে ওনাকে জানতে হবে। এবং আগেই বলে রাখি, মোল্লা আলী কালী রহমতুল্লাহি তাআলা আলাইহি মিশকাতের শরার মধ্যে বলেছেন, পৃথিবীর 3 ভাগের 2 ভাগ সারা বিশ্বের মধ্যে হানফি মাযহাব অবলম্বন করে। অর্থাৎ যদি আমরা 150 কোটি মুসলমান ধরি, তাহলে 100 কোটি মুসলমান হানফি মাযহাব অবলম্বন করে। আর বাকি অন্যান্য মাযহাব অথবা লা মাযহাবি সবগুলো মিলে 50 কোটি। আর আমরা হলাম কত কোটি? 61 কোটি। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি প্রসিদ্ধ মতান্তরে তিনি জন্মগ্রহণ করেছেন হিজরি সাল 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কেউ বলেছেন 70 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, সেটার পিছনেও দলিল আছে। কেউ বলেছেন 61 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু নির্ভরযোগ্য মতামত হলো 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। ওনার সময়, ওনার যুগে নির্ভরযোগ্য কিতাব থেকে আমি বর্ণনা করছি, 22 জন সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন। কেউ কেউ বলেছেন 22 জনের মধ্যে 21 জন সাহাবায়ে কেরামের সাথে ওনার সাক্ষাৎ হয়েছিল। ইমাম আবু হানিফা তিনি ছিলেন তাবেঈ। খায়রুকুম কারানি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার যুগই সোনালী যুগ, তারপরের যুগ, তারপরের যুগ। 3টি যুগের কথা বলেছেন। এই 3 যুগের মাঝখানের যুগ, দ্বিতীয় যুগের মধ্যে ইমাম আবু হানিফার জন্ম। তাহলে তিনি সোনালী যুগের মানুষের অন্তর্ভুক্ত। ইমাম আজম আবু হানিফা আলাইহি রহমা যখন জন্মগ্রহণ করেছেন, তখন এমন খেলাফতের যুগ ছিল যেই যুগে হক কথা বলা যেত না, সত্য কথা বলা যেত না, স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার ছিল না।
যেমন বিগত 16 বছর বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে স্বাধীন দেশে নিজের মত প্রকাশ করতে পারে নাই। তুইজ্জু মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মানুষের সম্মান দেওয়ার মালিককে, অসম্মান করার মালিককে। আল্লাহ তাআলা সম্মান দিয়েছিলেন এবং আল্লাহ তাআলার সুন্নত হলো মানুষকে সময় দেন, ছেড়ে দেন না। মানুষকে সময় দেন, ছেড়ে দেন। যা কিছু হয়েছে আল্লাহর পক্ষ থেকে হয়েছে। যদি তিনি নির্দোষ হন তাহলে তার লক্ষ লক্ষ কোটি ভক্ত, কর্মী, নেতা সবাইকে ছেড়ে পালিয়ে ভারতে চলে গেলেন কেন? তার আগেও তো আমাদের দেশে বিপ্লব হয়েছে, আন্দোলন হয়েছে, তারা কারাবরণ করেছে, কিন্তু দেশ পালিয়ে যায় নাই। এই দেশে আর আসতে পারবে? রাজনীতি করতে পারবে? ওয়ালিল আখিরাতি খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের শানে বলেছেন, যার শেষ ভালো তার সব ভালো। যাই হোক, ওই ধরনের আলোচনা করলে তো আমার বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। ইমাম আজম, ওনার পিতার নাম ছিলেন সাবিত। ইমাম আবু হানিফার আসল নাম হলো নু'মান। কি নাম? নু'মান। আবার ইমাম আবু হানিফার পিতার দাদার নামও ছিল নু'মান। দাদার নামও ছিল কি? নু'মান। দাদা ইমাম আবু হানিফার পিতা সাবিতকে নিয়ে একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। ওই দিন ছিল নওরুজ, নববর্ষ। এই নববর্ষের দিন সাথে নিয়ে গিয়েছিলেন ফালুদা। ফালুদা চিনেন? কেউ আওয়াজ করেন না। ফালুদা একটা সুস্বাদু খাবার, চিনেন? আমি এই খাবার 1990 সালে জীবনে প্রথমবার লখনৌ শহরে খেয়েছিলাম, উত্তরপ্রদেশে। যখন নদওয়াতুল উলামায় লেখাপড়া করেছিলাম তখন ওখানে খেয়েছিলাম। আমাদের দেশে তখন পাওয়া যেত না। অত্যন্ত মজাদার খাবার ফালুদা। এই ফালুদা নিয়ে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ফালুদা খেয়েছেন। তিনি আলাস করলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার ছেলেকে সাথে নিয়ে এসেছি, তার জন্য একটু দোয়া করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আবু হানিফার পিতার জন্য দোয়া করেছেন এবং সাথে তার বংশধর পরম্পরা যারা আসবে তাদের জন্য দোয়া করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে ছোট বাচ্চা, দুধের বাচ্চা, কোন বুজুর্গ আলেম, কোন আল্লাহর ওলি
তাদের কাছে দোয়ার জন্য নিয়ে যায়, যায় কি না? আপনারা নিয়ে যান যে আমার বাচ্চাকে একটু হুজুর দোয়া করে দেন, এভাবে নিয়ে যায় না? এখন এইরকম নিয়ে যাওয়া আরেকটা দল বের হয়েছে, তারা বলে যে এটা নাকি বেদাত। সবাই বলেন নাউজুবিল্লাহ। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বসরিকে দোয়ার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুলে দিয়েছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বসরির সৌন্দর্য দেখে বললেন, এই ছেলে কত না সুন্দর, ফাসাম্মুহুল হাসানা, তোমরা এই ছেলের নাম হাসান রাখো। তাহলে হযরত উমর বেদাত করেছিলেন? বলেন। যেখানে সেখানে বেদাত, সব বেদাত নয়, এটা তাদের জ্ঞানের অভাব। যাই হোক, ওয়া আখিরুনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, কোরআন শরীফের এই আয়াতের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কারা যারা পরবর্তীতে এসে মিলিত হবে? কয়েকবার জিজ্ঞাসা করলেন, এইদিকে জিজ্ঞাসা করলে এইদিকে হয়ে যায়, এইদিকে জিজ্ঞাসা করলে এইদিকে হয়ে যায়। পাশে বসা ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেউ বলেছেন উনি 250 বছর হায়াত পেয়েছেন, কেউ বলেছেন 300 বছর হায়াত পেয়েছেন, কেউ বলেছেন 600 বছর হায়াত পেয়েছেন, কেউ বলেছেন তিনি হযরত ঈসা আলাইহিস সালামকেও দেখেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও দেখেছেন। একজন সাহাবী একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র তিনি হলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাঁধের মধ্যে হাত দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানাল ঈমান ইনদা সুরাইয়া লাতানাউলু মিন রাজুলিন ফারিস। অন্য রাওয়ায়াতে ও রিজালে ফারিস, দুই রকম বর্ণনা এসেছে। এখানে এই হাদিসটি 4টি শব্দ ব্যবহার হয়েছে, লাউ কানাল ঈমান, লাউ কানাল ইসলাম, লাউ কানাদ দ্বীন, লাউ কানাল ইলম, এভাবে 4 রকম বর্ণনা এসেছে হাদিসের মধ্যে। এই হাদিস বুখারী মুসলিমের হাদিস। যদি ঈমান বলেন, দ্বীন বলেন, ইলম বলেন, ইসলাম বলেন, সুরাইয়া নক্ষত্র যদি পৌঁছে যায়, সেখান থেকে আহরণ করে নিয়ে আসতে পারবেন কারা? ফারস্য বংশধর। এই হাদিস বর্ণনাকারী হলো 70 জন সাহাবী। কয়জন? এই হাদিস বর্ণনা করেছেন 70 জন সাহাবায়ে কেরাম, এবং হাদিসের ইমাম যারা, তারা এই হাদিস 40 জন হাদিসের বিশেষজ্ঞ ইমাম গ্রহণ করেছেন, তাদের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। বর্ণনাকারী কয়জন বললাম? 70 জন, এবং হাদিসের কিতাবের মধ্যে এনেছেন 40 জন ইমাম। ইমাম কুশাইরি, ইমাম নিশাপুরি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম সুবকি, ইমাম ইবনে হাজার মক্কি, ইমাম হাইসামি, এই ধরনের অনেক ইমাম তারা গবেষণা করে বলেছেন, এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে ইমাম আবু হানিফার ভবিষ্যৎবাণীর কথা বলেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই দুনিয়াতে যে শুভ আগমন করবেন সেই ভবিষ্যৎবাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গিয়েছেন। এটা আমার কথা আমি বলি নাই, এটা বিভিন্ন ইমামদের কথা বললাম। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার যুগে 22 জন সাহাবায়ে কেরাম জীবিত ছিলেন এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ওনার যত উস্তাদ সবাই হলেন তাবেঈ অথবা সাহাবী, তাবেঈ অথবা সাহাবী, তার নিচের স্তরে নাই, তার নিচের স্তরে নাই। কারণ ইমাম আবু হানিফা নিজেই তাবেঈ, তো নিচের স্তরের মানুষ তো ওনার উস্তাদ হওয়ার কোনো সম্ভাবনা নাই। বিভিন্ন ইমামরা বিভিন্ন পরিসংখ্যান দিয়েছেন। হাদিসের ইলমের জগতে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির 4000 উস্তাদ ছিল। সবাই বলেন সুবহানাল্লাহ। কয় হাজার? 4000। আমাদের কয়জন আছে? আমাদের কয়জন? ইমাম আজমের 4000 উস্তাদ ছিলেন হাদিসের। এমন একটি ফিতনাবাজ দল বের হয়েছে, তারা বলে ইমাম আবু হানিফা নাকি হাদিস জানে না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমাম আজম আবু হানিফার বর্ণিত 40,000 হাদিসের একটা কিতাব আছে, কিতাবটি আমার কাছে আছে, আল মওসুআতুল হাদিসিয়া লে ইমাম আবি হানিফা 20 খণ্ড। এখানে সমস্ত ইমাম আবু হানিফার বর্ণিত হাদিসগুলো একত্রিত করা হয়েছে এবং ইমাম আবু হানিফার ছাত্র যারা 125 জন, সিহা সিত্তা, সুনান আরবা, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, এগুলো সিহা সিত্তার কিতাব বলা হয়। এই কিতাবগুলোর মধ্যে বর্ণিত হয়েছে 125 জন ছাত্রের হাদিস। সবাই বলে সুবহানাল্লাহ। এই ইমাম আবু হানিফার 40,000 হাদিসের কিতাব, কি কিতাব নাম বললাম মনে আছে? আল মওসুআতুল হাদিসিয়া লে ইমাম আবি হানিফা। এই ইমাম আবু হানিফার উস্তাদের সংখ্যা 4000। শুধু তাই নয়, ইমাম আবু হানিফার উস্তাদের মধ্যে ঔলাদে রাসূল ছিল 9 জন। আল্লাহর রসুলের বংশধর ছিল 9 জন। 4 জন ইমাম হুসাইনের বংশধর, 4 জন ইমাম হাসানের বংশধর, মোট 8 জন। আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাতি জাফর বিন তাম্মাম। যেহেতু হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের বংশধর, সেই হিসাবে আমি ওনাকেও গণ্য করলাম, 9 জন হয়ে যায়। এই সৌভাগ্য পৃথিবীর কোনো ইমামের নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সবচেয়ে বেশি ঔলাদে রাসূলের মধ্যে
হযরত মুহাম্মদ বিন বাকের, ইনি হলেন ইমাম জৈনুল আবেদিনের ছেলে, ইমাম জৈনুল আবেদিন ইমাম হুসাইনের ছেলে, এবং মুহাম্মদ বিন বাকেরের ছেলে ইমাম জাফর সাদেক, তিনিও ৮০ হিজরিতে জন্মগ্রহণ করেছেন, একই সমবয়স। তন্মধ্যে দুইজন ইমাম আবু হানিফা থেকে বয়সে ছোট ছিল, তাদেরকেও ঔলাদ রসুল হওয়ার কারণে উস্তাদ হিসেবে গ্রহণ করেছেন। সিয়রু আলামিন নুবলা ইমাম শামসুদ্দিন আজ-যাহাবী এই কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, লাউলা সানাতান লাহালাকান নুমান, আমি যে ইমাম জাফর সাদেকের কাছে যে এলমে মারেফত, এলমে হাদিস, এলমে শরীয়ত, এলমে তরিকত অর্জন করেছি, এই ২ বছর যদি আমার জীবনে না আসতো তাহলে আমি নোমান হালাক হয়ে যেতাম। এই ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি জীবনে আলোচনা করে শেষ করা যাবে না। আমি তো মাঝখানে কয়েকটা পয়েন্ট আলোচনা করে যাচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি যে হাদিসগুলা বর্ণনা করেছেন, ওই হাদিসগুলোর আলাদা কিতাব আছে, আলাদা কিতাব আছে। যারা বলে ইমাম আবু হানিফা হাদিস জানে না, তাহলে আমি তাদেরকে প্রশ্ন করি, ইমাম আবু হানিফার যুগে ফিকহ সৃষ্টি হয়েছে, মাসলা মাসাইল সৃষ্টি হয়েছে, প্রথমে ইমাম আবু হানিফা এই কাজ করেছেন, তাহলে তার আগে তিনি কোন শিক্ষা অর্জন করেছেন? তার উস্তাদদের কাছ থেকে কোন শিক্ষা, কিসের জ্ঞান অর্জন করেছেন? তার আগে ছিল এলমে হাদিস, তার আগে ছিল কি? এলমে হাদিস। এলম বলতে হাদিসকে বোঝানো হতো সেই যুগে এলম শব্দ ব্যবহার করলে হাদিসকে বোঝানো হতো। ইমাম আবু হানিফা হাদিস রেওয়ায়েত কম করেছেন, এই কথা ঠিক, যেহেতু তিনি হাদিস দেরায়েত করেছেন, বর্ণনা কম করেছেন। অনেকেই বলে ইমাম আবু হানিফার হাদিস বুখারী শরীফে নাই, ইমাম বুখারী ইমাম আবু হানিফার হাদিস গ্রহণ করেনি। তখন আমি তাদেরকে প্রশ্ন করি, ইমাম শাফির বড় মুহাদ্দিস ছিলেন, জবরদস্ত মুহাদ্দিস ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ইমাম শাফির কোন হাদিস ইমাম বুখারী গ্রহণ করে নাই। আবার বলি, ইমাম বুখারী ইমাম মুসলিম দুইজন কাছাকাছি সময়ের লোক। ইমাম বুখারী ১৯৪ হিজরি জন্ম এবং ইমাম মুসলিম ২০২ হিজরি জন্ম, ৮ বছর ব্যবধান। পরস্পর ছাত্র উস্তাদ এবং পরস্পর হাদিসের মধ্যে আমার ছাত্র। একই সাথে একই যুগে মুসলিম শরীফ এবং বুখারী শরীফ সংকলিত হয়েছে, লেখা হয়েছে, কিন্তু ইমাম মুসলিম ইমাম বুখারী থেকে একটিও হাদিস গ্রহণ করে নাই। তাই বলি কি ইমাম বুখারী হাদিস জানে না? ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, ডাইরেক্ট ইমাম বুখারীর উস্তাদ ইমাম আহমদ বিন হাম্বলের ৩৫,০০০ হাদিসের একটি কিতাব আছে, মুসনদে ইমাম আহমদ বিন হাম্বল। এই ইমাম আহমদ বিন হাম্বল থেকে শুধুমাত্র একটি হাদিস গ্রহণ করেছেন, সবাই বলেন সুবহানাল্লাহ। একটি হাদিস গ্রহণ করেছেন। দেখুন, ইমাম বুখারী
বুখারী শরীফের মধ্যে সুলাসিয়াত নামে কতগুলো হাদিস আছে? 22টি হাদিস আছে। সুলাসিয়াত মানে তিনজনের মাধ্যমে প্রাপ্ত, তিনজন বর্ণনাকারী, তিনজনের মাধ্যমে প্রাপ্ত হাদিসকে সুলাসিয়াত বলা হয়। ইমাম বুখারী যেহেতু তাবেঈ নয়, তবে তাবেঈ নয়, আরো পরের যুগের লোক, যার কারণে সুলাসিয়াতের উপরে আর কোনো হাদিস নাই। এবং বুখারী শরীফের সবচেয়ে উচ্চ মর্যাদার হাদিস হলো সুলাসিয়াত। এই সুলাসিয়াত 22টির মধ্যে 21টির রাবী বর্ণনাকারী ইমাম আজম আবু হানিফার ছাত্র। সবাই বলেন সুবহানাল্লাহ। এক মধ্যস্থতায় ইমাম আবু হানিফা ইমাম বুখারীর দাদা উস্তাদ, এক মধ্যস্থতায়। যেমন মুসান্নাফে আব্দুর রাজ্জাক, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম আব্দুর রাজ্জাক ইমাম বুখারীর ছাত্র। এখন যারা বুখারী বুখারী করে চিল্লায়, ইমাম বুখারীকে মানে না, ইমাম আবু হানিফাকে মানে না, ইমাম বুখারীকে মানে, ইমাম বুখারীকে মানে, দাদা উস্তাদকে মানে না। অর্থাৎ আমি আমার পিতাকে মানি, আমার দাদাকে আমি মানি না। নাউজুবিল্লাহ বলেন, জোরে করে বলেন। আমি আমার পিতাকে মানি, আমার দাদাকে আমি মানি না। সম্মানিত উপস্থিতি, আপনাদের জন্য বিষয়টা কঠিন হচ্ছে। আমি প্রথমেই বলেছিলাম হানফি মযহাবের বিষয় দেওয়া হয়েছে। এখন এগুলো হলো জ্ঞান গর্ব, এলমি আলোচনা, এগুলো বোঝার জন্য জ্ঞান লাগবে। এটা আমি শুরুতেই আমার ভূমিকাতে বলেছি। যাই হোক, আমি 2 মাস আগে চুনতি মাদ্রাসায় এসেছিলাম। চুনতি মাদ্রাসার ছাত্র কামিল অনার্সে যারা পড়ে তারা আমার সাথে সাক্ষাৎ করেছিল অফিসের মধ্যে। আমি তাদেরকে বলেছিলাম, আমাকে তো এমন বিষয় দেওয়া হয়েছে, তোমরা সবাই থাকবে, আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এরা বলেছিল তারা থাকবে। তারা আছে নাকি? আছে? সামনে না পিছনে? আছে নাকি? তো যাই হোক, কারণ বিষয়টা এরকম, এটা ওয়াজের বিষয় নয়। ওয়াজ এক জিনিস, আলোচনা এক জিনিস। ওয়াজ করার জন্য দলিল লাগে না, দলিল ছাড়া করা যায়। কিন্তু আলোচনা করতে গেলে দলিল দিতে হয়। আলোচনা করতে গেলে কি দিতে হয়? দলিল প্রমাণ দিতে হয়। দলিল প্রমাণ ছাড়া আলোচনা করা যায় না। জি, তো এই সুলাসিয়াতের কথা বলেছিলাম। 22টি সুলাসিয়াত ইমাম বুখারীর কাছে, তার উপরের স্তরের কোনো হাদিস নাই। আমি সামনে আর যেটা বলতে চাচ্ছি সেটাও আপনারা বুঝবেন না, তারপরেও বলছি। আরেকটা বলে সুনাইয়াত, 2 জনের মাধ্যমে প্রাপ্ত হাদিস। 2 জনের মাধ্যমে প্রাপ্ত ইমাম বুখারীর কাছে কোনো হাদিস নাই। ইমাম মালিকের কাছে 2টি হাদিস আছে। কয়টি? 2টি। আর আরেকটা হলো ওয়াহাদিয়াত বা ওয়াহাদানিয়াত, একজনের মাধ্যমে প্রাপ্ত, একজন বর্ণনাকারীর মাধ্যমে প্রাপ্ত ওই হাদিসকে ওয়াহাদিয়াত ওয়াহাদানিয়াত বলা হয়। এই হাদিস ইমাম বুখারীর কাছেও নাই, ইমাম মালিকের কাছেও নাই, ইমাম শাফির কাছেও নাই, প্রসিদ্ধ নির্ভরযোগ্য কোন ইমামের কাছে নাই। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কাছে 16টি ওয়াহদানিয়াত আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন। 16টি
ইমাম আজম, তাবি, সাহাবি, মরফু ইলা মরফু মতলক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝখানে কে? রসুল এবং ইমাম আবু হানিফার মাঝখানে একজন। বর্ণনাকারী কয়জন? একজন। এটাকে বলা হয় ওয়াহাদিয়াত বা ওয়াহাদানিয়াত, দুই রকম শব্দ ব্যবহার করা হয়। এবং সুনাইয়াত, দুইজনের মাধ্যমে প্রাপ্ত হাদিস ইমাম আবু হানিফার কাছে 506টি আছে। ইমাম বুখারীর কাছে একটাও নাই, ইমাম মালিকের কাছে নাই। এবং 3 জনের মাধ্যমে প্রাপ্ত হাদিস ইমাম আজম আবু হানিফার কাছে 1026টি আছে। সবাই বলে সুবহানাল্লাহ। পৃথিবীর কোন ইমামের কাছে এই ধরনের কোন হাদিস নাই। সেটাই তারা মানতে পারতেছে না, বরদাস্ত করতে পারতেছে না। কথা বুঝতেছেন? মানুষ যদি বেশি মশহুর হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়, বড় জ্ঞানী হয়ে যায়, তার শত্রু বেড়ে যায়। তার শত্রু কি হয়ে যায়? বেড়ে যায়। এই হলো সমস্যা। আরেকটা সমস্যা আছে, সেটা হলো প্রসিদ্ধ অধিকাংশ ইমাম যারা, তারা হলেন আরবি নসল, আর ইমাম আবু হানিফা হলেন আজমি নসল, অনারব। এটা হলো ইমাম আবু হানিফার দোষ। আমি লেখাপড়া করে যতটুকু পেয়েছি সেটাই বলছি। ইমাম আবু হানিফার সবচেয়ে বড় দোষ হলো তিনি আজমি, তিনি আরবি নসল ছিলেন না। অন্যান্য সমস্ত ইমাম আরবি নসল, আর ইমাম আবু হানিফা গায়রে আরবি ছিলেন না। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, যে ইমাম জীবনে 55 বার হজ করেছেন। সবাই বলো সুবহানাল্লাহ। কয়বার? আমাদের মরহুম হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি 16 বছর থেকে জীবনের শেষ বছর পর্যন্ত হজ করেছেন। তো উনি হায়াত পেয়েছেন 70 বছর। কত বছর? 70 বছর হায়াত পেয়েছেন। তাহলে 16 থেকে 70 55, এদিকে 15, 70, 55 15 কত হয়? 70। তো বিরোধীকারীরা বলে, হয়তো তোমরা এমন ইমামকে ইমাম মানো যে ইমাম কুরবানির নামাজ জীবনে কোনোদিন পড়ে নাই। কুরবানির নামাজ জীবনে কোনোদিন পড়েন নাই। এটা কেমন কথা? এটা হলো উনি বালেগ হওয়ার পর থেকে প্রতি বছর হজ করেছেন। হজের মধ্যে ওখানে আমরা যে কুরবানি দিই মিনাতে হজের পর দিন, সেখানে কি নাই? কিসের নামাজ নাই? ঈদুল আযহা, কুরবানির ঈদের নামাজ নাই। অতএব তিনি প্রতি বছর হজ করার কারণে কুরবানির ঈদের নামাজ আদায় করেনি। এই জন্যই ওনাকে কটাক্ষ করে। হ্যাঁ, আমাদের সভাপতি সাহেব হুজুর বলতেছেন, ওই দিন যদি জুমার দিন হয়, ওখানে আরাফাতের পর দিন যদি জুমার দিন হয়, তাহলে সেই দিন জুমাও হয় না। সেদিন কি হয় না? জুমাও হয় না। এটা একটা শরীয়তের মসলা, মনে রাখবেন। হজে গেলে হজের পর দিন যদি ইয়মুল জুমা হয়, জুমার দিন হয়, তাহলে সেই দিন জুমার নামাজও আদায় করতে হয় না। এটা শরীয়তের মসলা। তো ইমামে আজম নিয়ে যারা শাফি মাযহাবের, তারা এটা একটা কৌতুক, হাসির জন্য বলে, আমাদের ইমাম যখন দুনিয়াতে এসেছেন
কে? ইমাম শাফেঈ। আমাদের ইমামের আসার ভয়ে বর্ণিত আছে ইমাম শাফি যেদিন ইন্তেকাল সেদিন, ইমাম শাফি যেদিন জন্ম সেদিন ইমাম আবু হানিফার ইন্তেকাল, বা 21 সালে, 21 হিজরিতে, 150 হিজরি, 150 হিজরিতে একজনের ইন্তেকাল আর একজনের জন্ম। আমাদের ইমাম শাফি যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমাম মারা গেছে। এটা একটা এরকম কথা বলে, সেটার সুন্দর জবাব আছে। সেটার জবাব শুনবেন নাকি আগামী বছরের জন্য রেখে দেব? শুনবেন? হ্যাঁ, সেটার জবাব হলো, আমাদের ইমাম যখন, আমাদের ইমাম যতদিন দুনিয়াতে ছিল, আমাদের ইমাম যতদিন দুনিয়াতে জীবিত ছিল, ততদিন আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমামের জন্ম হয় নাই। আমার এই কথার পিছনে দলিল আছে। কি দলিল? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাওয়া গেল যে তিনি মাতৃগর্ভে ছিলেন 14 মাস। মায়ের গর্ভে কত ছিলেন? 14 মাস। তো আমাদের দেশে মানুষ মাতৃর গর্ভে ছেলে সন্তান কতদিন থাকে? 9 মাস 10 মাস, এই তো। তো 14 মাস কেন? কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যখন জন্মগ্রহণ করেছিলেন, জন্মের সময় তার মুখের মধ্যে দাঁত ছিল। মুখের মধ্যে কি ছিল? দাঁত ছিল। তাহলে আমরা যে যুক্তি দিলাম আমাদের ইমামের ভয়ে তোমাদের ইমাম জন্মগ্রহণ করা নাই, আমাদেরটা সঠিক। আমাদেরটা কি সঠিক? কথা ঠিক আছে কিনা? বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ করেন, কারণ আপনারা না বুঝলে আমি আলোচনা করে তো আমার ভালো লাগবে না। আপনারা বুঝতেছেন আমার কথা? একটু দরুদ শরীফ পড়েন। সালাতুল্লাহি আলাল হাদি মুহাম্মদ, সালামুল্লাহি আলাদ দাঈ মুহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মুহাম্মদ সরওয়ারে দুনিয়া ওয়াদি হ্যায়, मोहम्मद बेहतर कुल आफरी है, सलातुल्लाहि अलल हादी मुहम्मद, सलामुल्लाहि अलद दाई मुहम्मद। এই ইমাম আবু হানিফার এমন ইমাম আজ পর্যন্ত ইমাম আবু হানিফার মতো জ্ঞানী, যোগ্য, অভিজ্ঞ, বিজ্ঞ, দক্ষ বিগত 1300 বছরের মধ্যে কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই। কোনো মানুষ জন্মগ্রহণ করে নাই। ইমাম আজমের হানফি মাজহাব, আমরা মাজহাব মানি কেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তো উলিল আমরি মিনকুমের অর্থ কি? আল্লাহর ইতাআত করো, আল্লাহর রাসূলের ইতাআত করো, এবং তোমাদের মধ্যে মুজতাহিদ ইমাম যারা তাদের ইতাআত করো। উলিল আমরের অনেক আলোচনা আছে, অনেক ব্যাখ্যা আছে। এটা আমার বিষয় যেটা, আমি সেই দিকে যাচ্ছি। তো এখানে উলিল আমরের মধ্যে আতাআত শব্দটা আসে নাই, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এখানে ইতাআত শব্দ এসেছে।
উলিল আমরকে আল্লাহ এবং আল্লাহর রসুলের ইতাআত করতে হবে। আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত যদি পাওয়া না যায় তাহলে উলিল আমরকে মানা যাবে না। এই জন্যে ইতাআত শব্দ উলিল আমরের মধ্যে আসে নাই। তো যারা মুজতাহিদ জ্ঞানী গবেষক ইমাম রয়েছে তারা কোরআন হাদিস থেকে জ্ঞান মাসলা বের করে আপনাদেরকে বুঝাতে পারবে, আমল করতে পারবে। তো যারা কোরআন হাদিস জানে না, যারা মাসলা বের করতে পারবে না, তারা কি করবে? তো অবশ্যই সেই দৃষ্টিকোণ থেকে আমাদের মতো সাধারণ যারা লোক তাদের উপর মাযহাব মানা ওয়াজিব। মাযহাব মানা কি ওয়াজিব। আর যারা মাযহাব মানে না তারা বলে যে আমরা আহলে হাদিস। আহলে হাদিস বলতে কোনো কিছু নাই, আহলুল হাদিস নামে কোনো কিছু নাই। আহলুল হাদিস বলা হয় যারা হাদিস চর্চা করে, যারা হাদিস গবেষণা করে, যারা হাদিস বর্ণনা করে, তাদেরকে বলা হয় আহলুল হাদিস। তারা হলেন লা মাযহাবী, তারা আহলে হাদিস নয়। আমি চ্যালেঞ্জ করলাম, তারা আহলে হাদিস নয়, 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 তারা লা মাযহাবী। তো তারা এত ফিতনা ফাসাদ কেন করে? বলে যে হাত এখানে বাঁধতে হবে, বারবার হাত উঠাতে হবে, বড় করে আমিন বলতে হবে। আমি বিতর্কে যাব না, আপনাদেরকে বোঝার জন্য বলছি। বারবার হাত উঠালো নামাজ হবে, বারবার হাত না উঠালেও নামাজ হবে। প্রথম একবার হাত উঠাতে হবে, হাত উঠানোটা সুন্নত। প্রথম একবার হাত উঠাতে হবে, বারবার হাত না উঠালেও নামাজ হবে। হাত এখানে বাঁধলেও নামাজ হবে, হাত এখানে বাঁধলেও নামাজ হবে। অতএব এগুলা নিয়ে বিতর্ক কেন? হাত উঠালেও নামাজ হবে, হাত না উঠালেও নামাজ হবে। তদ্রূপ বড় করে আমিন বললেও নামাজ হবে, আমিন ছোট করে বললেও নামাজ হবে। শুধু তাই নয়, আমিন না বললেও নামাজ হবে। তো এগুলা নিয়ে তর্ক কেন? এগুলা নিয়ে ফিতনা কেন? এগুলা নিয়ে ফাসাদ কেন? বরং আমিন শব্দ এটা কোনো কোরআনের শব্দ নয়, এটা কোরআনের শব্দ নয়। তো কোরআনের শব্দ যদি না হয় তাহলে কেরাত হিসেবে আমিন শব্দ বলা যাবে না, বড় করে আমিন বলা যাবে না। আপনারা কোরআন শরীফ খুলে দেখেন, আমিন এটা কোরআনের শব্দ নয়, এটা দুয়া, এটা দুয়া। আল্লাহ রসুল বলেছেন ওয়ালাদ-দাল্লিন, এই কথা বললে তোমরা বলবে আমিন। কি বলবে? আমিন। যাই হোক, এখন এগুলা নিয়ে আমাদের দেশে তর্ক বিতর্ক। দেখেন, ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক এবং ইমাম সুফিয়ান আস-সাউরি, এই দুইজন ইমাম আবু হানিফার যুগের লোক। এবং ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম মালিকেরও ছাত্র, ইমাম আবু হানিফার ইন্তেকালের পরে। ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি বলেছেন মন জানাল বেলাদা ওয়ামান আলাইহা, মন জানাল বেলাদা ওয়ামান আলাইহা ইমামাল মুসলিমিনা আবু হানিফা। সবাই বলে সুবহানাল্লাহ। সারা শহরকে যিনি আলোকিত করেছেন এবং এই শহরে যা কিছু আছে তাকে, তিনি হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ রসুলের উম্মতের মধ্যে অনেক অনেক ইমাম এসেছেন, হাদিসের ইমাম, তাফসিরের ইমাম, ফিকহের ইমাম, হাদিস শাস্ত্রের ইমাম, তাফসির শাস্ত্রের ইমাম। কিন্তু ইমাম আজম একজন। ইমাম আজম কয়জন? একজন, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি।
কেউ মানক আর না মানক, ইমাম আজম আবু হানিফা দ্বিতীয় আর কেউ ইমাম আজম হতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আর ইমাম তাহাবি, ইমাম আবু জাফর তাহাবি, তাহাবি শরীফ নামে একটি হাদিসের কিতাব আছে। তিনি প্রথমে শাফি মাযহাবের ছিলেন। ওনার উস্তাদ ছিল শাফি মাযহাবের ওনার আপন মামা। তো ওনার সাথে একটা মাসলা নিয়ে তর্ক হয়েছে। সেটা হলো, ওনাকে জিজ্ঞাসা করা হলো, কোনো গর্ভিত মহিলা মারা গেলে নির্দিষ্ট কিছু সময় পর্যন্ত পেটের মধ্যে বাচ্চা জীবিত থাকে। এটা বর্তমানে আধুনিক যুগের সায়েন্সও বলে, বিজ্ঞানও তাই বলে। একজন গর্ভবতী মহিলা মারা গেলে তার পেটের মধ্যে নির্দিষ্ট কিছু সময় বাচ্চা জীবিত থাকে। তো এই জীবিত বাচ্চাকে পেট কেটে ওই বাচ্চাকে বের করা যাবে কি না, এই প্রশ্ন করলেন। ইমাম তাহাবি উত্তর দিলেন যে আমাদের ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ধরনের মৃত্যু মানুষের পেট কেটে বাচ্চা বের করা জায়েজ নাই। ইমাম তাহাবিও শাফি ছিলেন, উনার মামা উস্তাদ উনিও শাফি ছিলেন। তো ইমাম তাহাবি ইমাম উনার মামাকে বললেন, আজ থেকে আল্লামা মুলজামি উনার মামাকে বললেন যে আমি আজ থেকে শাফি মাযহাব তালাক দিলাম। শাফি মাযহাব কি দিলাম? তালাক দিলাম। মামা রাগ করে বলল যে তুমি জীবনে কোনোদিন লেখাপড়া শিখতে পারবে না, কোনো বড় আলেম হতে পারবে না, এরকম বড় ছিলেন, রাগ করে বলেছিলেন। পরে ইমাম তাহাবি তো একজন বড় ইমাম হয়ে গেলেন। পরে ইমাম তাহাবি বলেছিলেন, হাই রে, আমার মামা যদি আজকে জীবিত থাকতো, উনি যে কসম করেছিলেন আমি যে লেখাপড়া শিখতে পারবো না, তাহলে তিনি আমাকে দেখলে আজকে উনাকে কসমের কাফারা দিতে হতো, কসমের কাফারা দিতে হতো। সম্মানিত উপস্থিতি, এরা বলে যে ইমাম আজম আবু হানিফা হাদিস জানে না। তো ইমাম আবু হানিফার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত ইমাম আবু হানিফার দুটি হাদিসের সনদ আছে। কয়টি? দুইটি। ইমাম হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দুটি হাদিসের সনদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত দুটি হাদিসের সনদ আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত তিনটি হাদিসের সনদ আছে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত 8টি হাদিসের সনদ আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত 6টি হাদিসের সনদ আছে। এইভাবে অন্যান্য সাহাবায়ে কেরামদের মধ্যে যারা মুহাদ্দিস ছিলেন তাদের প্রত্যেকের হাদিসের সনদ ইমাম আবু হানিফার কাছে আছে। ইমাম হাসান বসরির কথা বলেছিলাম, যিনি 21 হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 110 হিজরিতে ইন্তেকাল করেছেন, 90 বছর হায়াত পেয়েছিলেন। তো বসরা, কুফা থেকে বসরা অনেক দূরে, প্রায় 1000 কিলোমিটার দূরে। এই 1000 কিলোমিটার দূরে ইমাম আজম আবু হানিফা 20 বার সফর করেছেন ইমাম হাসান বসরির সাথে সাক্ষাৎ লাভ করার জন্য। সবাই বলেন সুবহানাল্লাহ। 20 বার। ইমাম আজম আবু হানিফা ওনার মাজার হলো কুফা শহরে, বাগদাদে। আমি 1998 সালে যাওয়ার সুযোগ হয়েছিল। বর্তমানে ফিলিস্তিন যেখানে যুদ্ধ হচ্ছে সেখানেও যাওয়ার সুযোগ হয়েছিল। বাইতুল মুকদ্দাসে জুমার নামাজ আদায় করেছিলাম এবং এশারের নামাজ আদায় করেছিলাম। একদিন এক রাত ছিলাম
ফিলিস্তিনে, জর্দানে ছিলাম এবং বাগদাদে ছিলাম 1 সপ্তাহ। তো ইমাম আবু হানিফার মাজারে গিয়ে যা দেখলাম, যা বুঝলাম, সেগুলো তো আলোচনা করে বর্ণনা করে শেষ করতে পারবো না। ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাই কোনো মসলার মধ্যে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেলে, সমাধান করতে পারছে না এরকম সমস্যায় পড়ে গেলে তিনি ইমাম আবু হানিফার মাজার জিয়ারত করার জন্য যেতেন। সেখানে গিয়ে নামাজ আদায় করতেন ইমাম আবু হানিফা যেভাবে সেইভাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো ওনার শিষ্য যারা ওনাকে জিজ্ঞাসা করেছেন, আপনি আমাদেরকে বলেছেন এইভাবে নামাজ পড়ার জন্য, এইভাবে বারবার হাত তোলার জন্য, আর আপনি আবু হানিফার মাজারে গেলে সেখানে আপনি আবু হানিফা যেভাবে নামাজ আদায় করে সেইভাবে করেন কেন? তো তিনি উত্তর দিয়েছিলেন, ইমাম আবু হানিফা যে হাদিসের উপর আমল করে সেই হাদিসও সহি, সেই হাদিসও কি সহি। এই কারণে আমি ইমাম আবু হানিফার অনুসরণ করি, ইমাম আবু হানিফার অনুসরণ করি। তো ইমাম আজম আবু হানিফার আলোচনা আর কি বলবো, দুই একটি ঘটনা ওদিকে যায়। ওনার জুহুদ, ওয়ারা, তাকওয়া, পরহেজগারি, খুদাবিতি, আল্লাহওয়ালা কেমন ছিলেন। তিনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা করতেন। একবার তিনি সফরে গেলেন। এই সফরে যাওয়ার সময় তার দোকানে কিছু খারাপ কাপড় ছিল, নষ্ট কাপড়। সফর থেকে ঘুরে এসে দেখা গেল ওই নষ্ট কাপড়গুলো তার কর্মচারীরা বিক্রি করে দিয়েছে। এটা জানার পর যাবতীয় ওনার কাপড়ের হিসাব করে সেই যুগে 25,000 দিরহাম তিনি সদকা করে দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমাদের দেশে বর্তমানে দোকানে কোনো নষ্ট কাপড় যদি, নষ্ট মাল যদি বিক্রি করে টাকা পায়, খুশি হবে? খুশি হবে কিনা? খুশি হবে। বরং কর্মচারীকে বকশিস দেবে, বাহ তুমি একটা ভালো কাজ করেছো। আর ইমাম আজম কি করেছেন? ওই সমস্ত টাকাগুলো সদকা করে দিয়েছেন। এই ইমাম আজম একবার একটি জানাজার নামাজ পড়ার জন্য এই রকম সিরতের মতো মাঠের মতো একটি মাঠের মধ্যে গেলেন। জানাজা লাশ আসতে দেরি হচ্ছে, ভীষণ রোদ। একজন বললেন, হুজুর ওইদিকে একটি গাছ আছে, ছায়া আছে, সেখানে গিয়ে দাঁড়ালে ভালো হয়, এখানে তো রোদ, রোদের মধ্যে দাঁড়াতে কষ্ট। ওখানে গিয়ে গাছের ছায়াতে গেলেন। যাওয়ার পর জিজ্ঞাসা করলেন, এটা কার বাড়ি? এটা অমুক অমুক অমুকের বাড়ি। এই কথা শোনার পর ওখান থেকে মানুষ যেভাবে দৌড়ে চলে যায় সেভাবে চলে গিয়েছেন। পরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এখানে দৌড়ে চলে গিয়েছেন কেন? তিনি উত্তর দিলেন, এই ব্যক্তি আমার কাছ থেকে কিছু টাকা কর্জ নিয়েছিল। এই টাকা কর্জ নেওয়ার কারণে আমি যদি এসি, সে যদি আমাকে দেখে, অনেক দিন হয়ে গেছে আমার টাকা ফেরত দিচ্ছে না, আমাকে দেখলে সে লজ্জা পাবে, অথবা টাকার বিনিময়ে তার বাড়ির গাছের ছায়ায় আমি আশ্রয় নিচ্ছি, সে এটা মনে করবে, সেই জন্যই আমি এখান থেকে পালাইলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন এটা কেমন ইমাম। এটা কি ইমাম আজম এমনি হয়েছে? ইমাম আজম এটা কি এমনি হয়েছে? এত সহজ ইমাম আজম হওয়া? এই ইমামে আজমের ঘটনা তো অনেক। আমি বলেছি না এই বিষয়ের উপর আমি 10টি বই লিখেছি শুধু ইমাম আজমের উপর। তো এই হানাফি মাযহাব পৃথিবীর ইতিহাসে, পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে বর্তমান পর্যন্ত, এই পৃথিবীর ইতিহাসে ফিকহে হানাফি, হানাফি মাযহাবের মাসলা মাসাইল ফিকহ একমাত্র, কেবলমাত্র পরিপূর্ণ, পূর্ণাঙ্গ
অন্য কোনো মাযহাবের ফিকহের মসলা পূর্ণাঙ্গ নয়। বর্তমান আধুনিক যুগে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, লেনদেন, বৈদেশিক লেনদেন ইত্যাদি ইত্যাদি যত রকমের সিস্টেম আছে, যত রকমের রাষ্ট্রনীতি আছে, সবগুলো হানাফি মাযহাবের মধ্যে পরিপূর্ণ, অন্য মাযহাবের মধ্যে পরিপূর্ণ নয়, পরিপূর্ণ নয়। একজন ইংরেজ দার্শনিক সে বলেছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনারা ঈসা আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, তাকে পেয়ে তার পাওয়ার পরও আপনারা পথভ্রষ্ট হয়ে গেছেন কেন? খ্রিস্টান তারা পথভ্রষ্ট হয়ে গেছে কেন? তিনি বলেছেন, ইমাম আবু হানিফার মতো যদি একজন ব্যক্তি খ্রিস্টান ধর্মে থাকতো তাহলে কোনো খ্রিস্টান পথভ্রষ্ট হতো না। এটা খ্রিস্টানদের কথা। কার কথা? খ্রিস্টানদের কথা। বর্তমানে খ্রিস্টানরা বলে, আমরা ইউরোপ আমেরিকায় গেলে ওখানে ইসলাম দেখি, ওরা তো মুসলমান নয়, এরা তো মুসলিম, ওখানে ইসলাম দেখি কিন্তু মুসলমান দেখি না, মুসলমান দেখি না। অর্থাৎ তাদের কালচার, তাদের পরিবেশ, তাদের নীতি ন্যায় এটা ইসলামী পরিবেশ। তারা চুরি করে না, তারা ধোঁকাবাজি করে না, তারা মিথ্যে কথা বলে না, তারা মানুষকে কষ্ট দেয় না, মানুষের হক নষ্ট করে না, অধিকার নষ্ট করে না। এইভাবে মানুষের হক নষ্ট করলে, এভাবে মানুষের অধিকার যদি নষ্ট করে, মানুষকে যদি কষ্ট দেয়, যেই রকম শেখ হাসিনার পরিণতি হয়েছে, তদ্রূপ ভবিষ্যতে যারা আসবে তারাও যদি এইরকম কাজ করে, তাদের পরিণতিও সেই রকম হবে হবে হবে। এবং তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি এশিয়ার অবস্থা কেমন দেখেন? হয়তো এশিয়াতে গেলে, আমরা তো এশিয়ার দেশের লোক, এখানে গেলে মুসলমান পাওয়া যায়, ইসলাম পাওয়া যায় না। মুসলমান পাওয়া যায়, ইসলাম পাওয়া যায় না। আমরা সবাই মুসলমান, কিন্তু আমাদের মুসলমানদের ইসলাম যে ধর্ম, ইসলাম ধর্মের যে একটা ন্যায় নীতি, একটা সিস্টেম, জায়েজ না জায়েজ, হালাল হারাম, ন্যায় অন্যায়, এগুলো আমাদের মধ্যে নাই। এগুলো আমাদের মধ্যে কি নাই? অভাব, আমাদের মধ্যে অভাব। সম্মানিত হাজিরিন, শুধু আলোচনা শুনলে হবে না, এই আলোচনা ভালো মতে ধারণ করতে হবে, আমল করার চেষ্টা করতে হবে। আপনারা গত 19 দিন বাবদ যে আলোচনা শুনেছেন, এগুলা কি আমল করার জন্য রাজি আছেন? মাত্র কয়েকজন? সবাই রাজি আছেন? সবাই হাত তুলেছেন? আমল করার জন্য চেষ্টা করবেন। নিজের ছেলে মেয়ে, পরিবার বর্গ, আত্মীয় স্বজন, তাদেরকে আমল করার জন্য চেষ্টা করবেন। যাই হোক, আমার আলোচনার মধ্যে আরো অনেক কিছু আছে, এগুলো আরো জটিল, এগুলো আরো জটিল, এগুলো সাধারণ মানুষের বিষয় নয়, যার কারণে আমি এগুলো এড়িয়ে যাচ্ছি। আমার সামনে যে বইগুলো আছে, আমার বই, এগুলোর মধ্যে সব কিছু আছে দলিল ভিত্তিক। এগুলো দলিল দিয়ে সব ইমামদের কথা, মুস্তাহিদ গবেষক ইমামদের কথা এখানে। তো এগুলো প্রথমেই বলেছিলাম, আবারও বলছি, এগুলো জ্ঞানী লোক হতে হবে। এই বিষয় নিয়ে আলোচনা করতে হলে, আলোচনা শুনতে হলে, সেই জন্যেই আমি এই কথাগুলো এড়িয়ে যাচ্ছি। তো এই 1000 বছরে পৃথিবীর মধ্যে 2বার ইসলামী শাসন এসেছিল। কয়বার?
দুইবার। এই দুইবারই ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল হানফি মাযহাবের উপর। সবাই বলে সুবহানাল্লাহ। কোন মাযহাবের উপর? হানফি মাযহাবের উপর। মালিকি মাযহাব, শাফি মাযহাব, হাম্বলি মাযহাবের উপর পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় শাসন হয় নাই, হতে পারবে না। এখন বর্তমানে আফগানিস্তানে আফগানিস্তান ইসলামী রাষ্ট্র, তারা 2-3 বছরের মধ্যে একটা ধনী রাষ্ট্র হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। মাত্র 2-3 বছর তারা ক্ষমতায় এসেছে। কয় বছর? 2-3 বছর। তারা সর্বপ্রথম এসে যে কাজটা করেছেন, আহলে হাদিস বন্ধ করে দিয়েছে। সর্বপ্রথম আইন করে আহলে হাদিস বন্ধ করে দিয়েছে। আমাদের দেশেও আহলে হাদিস বন্ধ করে দিতে হবে। এরা হলো বন্ড, এরা প্রতারক, এরা দুঃখবাজ, এরা মিথ্যাবাদী, এরা সহিহ হাদিসকে জাল হাদিস বলে। তাদের পক্ষে গেলে জাল হাদিসকে তারা সহিহ বলে। যাই হোক, সেটা তো আমার বিষয় নয়। সেই বিষয় যদি থাকতো এবং বাজি সাহেবও যদি থাকতেন, তাহলে আমি জোর দিয়ে এটার উপর বলতাম। কারণ ওনার সাথে আমার সাথে একমত এই বিষয় নিয়ে। আমার সাথে ওনার সাথে এই বিষয় নিয়ে অনেক কথা হয়েছে। তো যাই হোক, আমি অনেক আলোচনা করেছি। আপনারা কি আমার কথাগুলো বুঝেছেন? বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন? আমাকে খুশি করার জন্য বলছেন? যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রসুল দান করেছেন, রসুলের একটা কথা না বললে তো হয় না। যা শানের সালতের মাহফিল, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। তো এখানে তো একটা কথা হইতে বলতে হবে। শুধু রসুলের শানে একটা কথা বলে, হয়তো আপনারা এই কথা কোনোদিন শোনেন নাই, হয়তো আপনারা শোনেন নাই, কোনোদিন শোনেন নাই। সেই রকম একটি কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স মাত্র 2 বছর। কয় বছর? 2 বছর। এই 2 বছর বয়সে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখন কাবা শরীফের মধ্যে 360 খোদা মূর্তি ছিল। তারা মূর্তিদেরকে নিয়ে পূজা রচনা করতে লাগলো। কোনো বৃষ্টি হচ্ছে না, গরু ছাগল মারা যাচ্ছে, ক্ষেত খামার নষ্ট হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ইত্যাদি ইত্যাদি। সেই যুগে কুরাইশের সর্দার ছিল আবু তালেব। ওই কাফের মুশরিকরা গেল আবু তালেবের কাছে, আপনি আমাদের নেতা, আপনি আমাদের জন্য কোনো ব্যবস্থা করেন। আবু তালেব এই কথা শুনে মা হালিমাতুস সাদিয়া, ওনার নাম ছিল যে হালিমা, আব্দুল মুত্তালিব ওনাকে নাম দিয়েছিলেন সাদিয়া, যেহেতু উনি সাদ বংশের, বনু সাদ। তোমার নাম কি? আমার নাম হালিমা। তুমি কোন গ্রামের লোক? আমি বনু সাদের লোক। তুমি তো হালিমাতুস সাদিয়া। এটা তবকাতে কুবরার মধ্যে ঘটনা আছে, হালিমাতুস সাদিয়া। যাই হোক, হালিমাতুস সাদিয়ার ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খুলে করে কাবা শরীফের সেহেনে নিয়ে আসলেন। রসুলের বয়স কত বললাম? হাত উঠাই বলেন, কয় বছর? 2 বছর। কাবা শরীফের সেহেনে নিয়ে আসলেন। আল্লাহ রসুলের 2টি হাত কাবা শরীফের সেহেনে স্পর্শ করলেন। স্পর্শ করে বললেন, ইয়া রব, এই শিশু বাচ্চা মুহাম্মদের উসিলায় তুমি বৃষ্টি বর্ষণ করো। এই কথা বলার সাথে সাথে আকাশে কোনো মেঘ ছিল না, কোনো বাতাস ছিল না, বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। সাথে সাথে বৃষ্টি বর্ষিত হয়েছে। সবাই আবু তালেব ছিল কবি। আবু তালেব ছিল কি? কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের মধ্যে 45 জন সাহাবায়ে কেরাম ছিল কবি। 45 জন। সবগুলোর নাম আমার ডায়েরির মধ্যে লেখা আছে। 45 জন সাহাবায়ে কেরাম। আবু তালেব ছিল দেওয়ানে আবু তালেব নামে একটি কবিতার কিতাব আছে।
আবু তালেব হযরত আলীর চাচা, হযরত আলীও কবি ছিলেন। দিওয়ানে আলী ইবনে আবি তালেব, ওনারও একটি কবিতার কিতাব আছে। সাথে সাথে খুশিতে, বৃষ্টি হওয়ার খুশিতে তিনি ওই মুহূর্তে দুইটি কবিতা আবৃত্তি করলেন, দুইটি কবিতা তিনি শোনালেন। আজকে একটি শোনাবো, আর এক লাইন আগামী বছরের জন্য রেখে দেব। وأبيض يستسقى الغمام بوجهه وأبيض يستسقى الغمام بوجهه ثمال اليتامى اسمة للأرامل। এটা এক লাইন, আর এক লাইন আগামী বছর। সেটা হলো, হেই পূর্ণিমার চন্দ্রের মতো ধবধবে চেহারার অধিকারী রসুলের শান বর্ণনা করতেছে, যার চেহারার উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে। আর তিনি হলেন এতিমদের রক্ষণাবেক্ষণকারী এবং বিধবাদের আশ্রয়স্থল। সবাই বলে সুবহানাল্লাহ। 2 বছর শিশুকে আবু তালেব সম্বোধন করতেছে এতিমদের রক্ষণাবেক্ষণ, বিধবাদের আশ্রয়স্থল। আল্লাহ রসুল বিয়ে করেছেন কয় বছরে? 25 বছরের প্রথম, বাকিগুলো 40 বছরের পরে। সবগুলো বিধবা ছিল একজন ছাড়া, সবগুলো শিখেছিল একজন ছাড়া। আর 2 বছর বয়সে আবু তালেব সম্বোধন করতেছে ইসমতুল লিল আরামিল। আরামিল বলা হয় বিধবা মহিলাকে, ইসমতুল লিল আরামিল। কথা বুঝতেছেন? সম্মানিত উপস্থিতি, এগুলা কিচ্ছা কাহিনী নয়। এই কবিতা যেটা আমি পড়েছি সেটা বুখারী শরীফের মধ্যে আছে। কোথায় আছে? সবাই বলেন কোথায় আছে? বুখারী শরীফের মধ্যে আছে। কার কবিতা বললাম? আবু তালেবের কবিতা। সম্মানিত উলামায়ে কেরাম, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আবু তালেবের কবিতা বুখারী শরীফের মধ্যে কিভাবে বর্ণিত হলো? আবু তালেবের শান, আবু তালেবের মান কেমন উলামায়ে কেরাম জানেন। ওনার কবিতা বুখারী শরীফে কিভাবে আসলো, এই প্রশ্ন রেখে আমার কথা এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।